হায়, ভাবুন তো, একজন মানুষ 19 বছর ধরে নিজের ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে। সে সব কিছু ছেড়ে দিয়েছে, অপরাধ, সম্পর্ক, এমনকি নিজের জীবনের প্রতিও যেন তার কোনো মায়া নেই। কিন্তু হঠাৎ একদিন একটি ছোট্ট মেয়ের সঙ্গে দেখা হয়, আর সেই মেয়েটা আবার তাকে এমন এক অন্ধকার জগতে ফিরিয়ে আনে যেখানে সে বহু বছর আগে পালিয়ে এসেছে। এটাই হলো আওয়ারাপান 2 এর গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পাই শিবম পণ্ডিতকে। 19 বছর আগে তার জীবনে এমন একটা ঘটেছিল যা তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। তার ভালোবাসার মানুষ আলিয়াকে সে হারিয়েছিল। সেই ঘটনার পর থেকে শিবম ধীরে ধীরে নিজের পুরনো জীবন থেকে দূরে সরে যায়। এক সময় যে মানুষটা অপরাধ জগতের ভয়ঙ্কর নাম ছিল, সে সব কিছু ছেড়ে দিয়েছে। দিনের পর দিন কেটে যায়, কিন্তু আলিয়াকে সে ভুলতে পারে না। তার স্মৃতি, ভালোবাসা, সব কিছু শিবমের একটা অংশ হয়ে থাকে। সে বাইরে থেকে বেঁচে থাকলেও ভিতর থেকে সে অনেক আগেই ভেঙে পড়েছিল। একটি ছোট্ট মেয়ের আগমন। একদিন শিবমের জীবনে আসে একটা ছোট্ট মেয়ে। একটি মসজিদের কাছে সে মেয়েটিকে খুঁজে পায়। মেয়েটিকে একা অবস্থায় রেখে শিবম তাকে নিজের কাছে না রেখে একটা অনাথ আশ্রমে দিয়ে আসে। কিন্তু যাবার আগে মেয়েটির নাম সে দেয় আলিয়া, তার হারিয়ে যাওয়া ভালোবাসার স্মৃতিতে। এরপর কেটে যায় অনেক বছর। ছোট্ট আলিয়াকে একটি দম্পতি দত্তক নেয়। শিবম ভাবে হয়তো মেয়েটা এবার একটা ভালো জীবন পাবে, কিন্তু ভাগ্য আবার তাকে সেই পুরনো অন্ধকারে টেনে নিয়ে যায়। হঠাৎ শিবম জানতে পারে আলিয়া যে দম্পতির কাছে ছিল তাকে খুন করা হয়েছে, আর আলিয়ারও বিপদের মধ্যে। এই খবরটা শিবমের ভিতরে বহু বছর ধরে চাপা পড়ে থাকা একটা অনুভূতিকে আবার জাগিয়ে তোলে। সে বুঝতে পারে মেয়েটিকে সে একবার আশ্রয় দিয়েছিল, এখন তাকে বাঁচানোরও দায়িত্ব তার। আর সেখান থেকে শুরু হয় নতুন মিশন। ব্যাংককের অন্ধকার জগতে আলিয়াকে খুঁজতে গিয়ে শিবম পৌঁছে যায় ব্যাংককের ক্রিমিনাল ওয়ার্ল্ডে। এখানে সে এমন একটি ডেঞ্জারাস নেটওয়ার্কের সন্ধান পায় যেখানে মানুষ পাচারের মতো ভয়ঙ্কর অপরাধের সঙ্গে বড় বড় গ্যাং জড়িয়ে আছে। শিবম জানে এই জগতের মধ্যে ঢুকলে তার নিজের জীবনও শেষ হয়ে যেতে পারে, কিন্তু এবার সে নিজের জন্য লড়ছে না, সে লড়ছে একটি ছোট্ট মেয়ের জন্য। আর সেই কারণেই আবার নিজের পুরনো পরিচয় শিবম পণ্ডিতকে ফিরিয়ে আনে, গ্যাংয়ের মধ্যে প্রবেশ করে। শিবম পরিস্থিতি বুঝে একটি গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়। তার পুরনো ফাইটিং স্কিল, ইন্টেলিজেন্স আর ভয়ঙ্কর রেপুটেশনের কারণে সে খুব দ্রুত তাদের বিশ্বাস অর্জন করতে শুরু করে। কিন্তু তার আসল উদ্দেশ্য অন্য। সে ভিতর থেকে পুরো সিস্টেমটা বুঝতে চায়। কারা মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে, কারা তাদের কন্ট্রোল করছে, আর আলিয়া কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে শিবম একের পর এক বিপদের মধ্যে পড়ে। একের পর এক লড়াই। এরপর সিনেমায় শুরু হয় একের পর এক অ্যাকশন সিকোয়েন্স। শিবম একা অনেক মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তার শরীর আহত হয়, কিন্তু সে থামে না, কারণ তার মাথায় তখন শুধু একটাই কথা, আমাকে আলিয়াকে ফিরে আনতেই হবে। এখানেই শিবমের চরিত্রের সব থেকে বড় পরিবর্তনটা দেখা যায়। আগে সে নিজের জন্য বাঁচার জন্য লড়ত, এখন সে অন্যকে বাঁচার জন্য লড়ছে। সবচেয়ে বড় স্যাক্রিফাইস। কিন্তু আলিয়াকে সে উদ্ধার করা এত সহজ নয়। শিবম বুঝতে পারে সরাসরি তাকে পালিয়ে নিয়ে গেলে গ্যাংয়ের তার পিছু নেবে। তাই সে নিজের জীবনকে বাজি রেখে একটা পরিকল্পনা নেয়। সে নিজেকে অন্য একটি গ্যাংয়ের কাছে বন্দি রেখে হিসেবে তুলে ধরে, যাতে সুযোগ পেয়ে আলিয়াকে তাদের হাত থেকে বের করে আনতে পারে। অর্থাৎ শিবম জানে সে হয়তো বেঁচে ফিরবে না, তবুও সে পিছিয়ে যায় না, কারণ আলিয়া তার কাছে ছোট্ট একটা মেয়ে নয়। সে যেন শিবমের হারিয়ে যাওয়া ভালোবাসা, তার অপরাধবোধ এবং
রিভেনডেপসনের সব কিছু প্রতীক। ক্লাইম্যাক্স। শেষের দিকে শিবম আবার মুখোমুখি হয় সেই ক্রিমিনাল এম্পায়ারের সঙ্গে, যার বিরুদ্ধে সে এতক্ষণ লড়ছিল। তার সামনে থাকে ভয়ঙ্কর জোরারা। দুজনের মধ্যে শুরু হয় শেষ লড়াই। এটা শুধু দুজন মানুষের ফাইট নয়, এটা আসলে দুই ধরনের জীবনের সংঘর্ষ। একদিকে ক্ষমতা, অপরাধ আর ভায়োলেন্স, আর অন্যদিকে একজন মানুষের নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা। শিবম নিজের জীবনের পরোয়া না করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। সম্প্রতি এন্ডিং রিপোর্টস অনুযায়ী ক্লাইম্যাক্সে শিবম এবং জোরাওয়ারের ফাইনাল শোডাউন হয় এবং শিবম বেঁচে যায়। শেষটা তার গল্পকে পুরোপুরি বন্ধ না করে নতুন মিশনের সম্ভাবনা দেখা দেয়। আওয়ারা পুরাণ 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিবম আসলে শুধু আলিয়াকে বাঁচাতে চায়নি, সে নিজের ভিতরের মানুষটাকেও বাঁচাতে চেয়েছে। 19 বছরের ধরে সে নিজের অতীতের অপরাধ বোধ নিয়ে বেঁচে ছিল, কিন্তু একটা ছোট্ট মেয়েকে বাঁচানোর জন্য যে লড়াই